যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে, তারা কি পেয়েছে নাম মুছতে? শেখ হাসিনা আসবে বাংলাদেশে যে ঘোষণা আসছে, অনেকের এখন কলমা পড়া শুরু হয়ে গেছে, দোয়া কালাম পরে কোথায় যাবে সেই এক্সিটের জন্য। ওই টেরোরিস্টের টেরোরিজমেরা অতীত ছাত্রমাত্র সহকারে এবং যারা আজকে সরকারে আছে তারা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক বলে আপনি মনে করছেন? বাংলাদেশে জন্মটা আওয়ামী লীগকে দিয়ে হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রাসঙ্গিক চিন্তা করার কোন সুযোগ বাঙালি জাতির অতীতও ছিল না, এখনো নাই। 1949 সালে আওয়ামী লীগের জন্মের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা, এই বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আগামী 2 মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ABM আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে গত 21 আগস্ট দেশের সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। দর্শক এতক্ষণ দেখাচ্ছেন ভিডিওর বিশেষ অংশ, এখন দেখবেন মূল ভিডিও। দর্শক মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে হলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক কথা না বাড়িয়ে চলেন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা আসবে বাংলাদেশে যে ঘোষণা আসছে, অনেকের এখন কলমা পড়া শুরু হয়ে গেছে, দোয়া কালাম পরে কোথায় যাবে সেই এক্সিটের জন্য। ওই টেরোরিস্টের টেরোরিজমেরা অতীত ছাত্রমাত্র সহকারে এবং যারা আজকে সরকারে আছে তারা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু প্রাসঙ্গিক বলে আপনি মনে করছেন? বাংলাদেশে জন্মটা আওয়ামী লীগকে দিয়ে হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রাসঙ্গিক চিন্তা করার কোন সুযোগ বাঙালি জাতির অতীতও ছিল না, এখনো নাই। 1949 সালে আওয়ামী লীগের জন্মের মধ্য দিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা, এই বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এই বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। অতএব প্রাসঙ্গিকতার অপ্রাসঙ্গিকতার প্রশ্ন নিয়ে আসলে আওয়ামী লীগকে মাইনাস করার কোন সুযোগ আছে বলে আমি আইনের ছাত্র হিসেবে মনে করি না। শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরের মধ্যে নেতাকর্মী নিয়ে দেশে ফিরবেন, আসলে কি তিনি দেশে ফিরবেন? ওয়াই নট? এটা শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি। শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা বাংলাদেশের 4 টাইম সফল প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা আসবে না, কে আসবে? শেখ হাসিনাকে আসতে হবে বাঙালি জাতির আজকের গণতন্ত্রকে উদ্ধার করার জন্য। আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্র, বাংলাদেশ, পতাকা, মানচিত্র সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের কাছে। অতএব শেখ হাসিনাকে আসতে হবে। এই 5 তারিখের পরে ইউনূস নামে একটা মহাবিপদ ছিল, বালা মুসিবত, কলেরা, সিডর, হারিকেনের মতন এই যে একটা জন্তু ছিল, এই জন্তুর কাছ থেকে এখন তার বাতিজার কাছে ক্ষমতা হস্তান্তর করছে। দ্যাট মিন্স শেখ হাসিনাকে আসতে হবে এই বাঙালি জাতিকে এই ক্রান্তিকালে এখান থেকে উদ্ধার করার জন্য। এছাড়া কোনো উপায় নেই এই জাতির। আজকে খুন, দর্শন, রাজধানী, চাঁদাবাজি সমস্ত জাতি অতিষ্ঠ। ইনোসেন্ট ছেলেগুলিকে পুলিশ আর ছাত্র দলের কর্মীরা কুকুরের মতো মারছে, পশুর মতো মারতেছে, নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে। এটা কি দেশ? এটা কি জাতি? এটা কি একটা রাষ্ট্র? শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে দেশের জনগণ তাকে কতটুকু গ্রহণ করবে বলে আপনি মনে করেন? শেখ হাসিনাকে গ্রহণ, শেখ হাসিনাকে অগ্রহণ করছে কে? প্রশ্ন হলো এটা। শেখ হাসিনা আসবে বাংলাদেশে যে ঘোষণা আসছে, অনেকের এখন কলমা পড়া শুরু হয়ে গেছে, দোয়া কালাম পরে কোথায় যাবে সেই এক্সিটের জন্য। ওই টেরোরিস্টের টেরোরিজমেরা অতীত ছাত্রমাত্র সহকারে এবং যারা আজকে সরকারে আছে তারা। নাম্বার 1। নাম্বার 2, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী 106 অনুযায়ী স্টিল না শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি সেই দিকে যাচ্ছি না। আমার কথা হলো শেখ হাসিনার যে বিষয়টা, শেখ হাসিনাকে এখানে আজকের যে ইনভায়রনমেন্ট, এই ইনভায়রনমেন্টে এদেশের 5 কোটি মানুষ শুধু শেখ হাসিনা আসা শব্দের লগে ঢাকা শহরে আসবে, আসতে 7 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগে। এবং শেখ হাসিনাকে মানব ঢাল দিয়ে, মানবতার ঢাল দিয়ে শেখ হাসিনাকে আলিঙ্গন করবে, শেখ হাসিনাকে রিসিভ করবে। এবং সারা বিশ্ব, সমস্ত মিডিয়া, আন্তর্জাতিক, আল জাজিরা সহকারে সমস্ত পৃথিবীর ইন্টারন্যাশনাল ইয়েগুলি
শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে শেখ হাসিনা কখন বাংলাদেশে আসবে এবং তাকে আন্তর্জাতিকভাবে প্রোটেকশন দিবে আমি বিশ্বাস করি। এবং শেখ হাসিনাকে যারা নিয়ে গেছেন ওখানে, শেখ হাসিনা তো যায় নাই, শেখ হাসিনাকে এনভায়রনমেন্টের পথে 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ওনারা নিয়ে ওখানকার নিয়ে রেখে আসে। তো শেখ হাসিনা সেখান থেকে তারাই নিয়ে আসতে পারে, মেবি, সম্ভাবনা। আমার আইনের ছাত্র হিসেবে আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা তার বাবা, তার জন্ম, তার বাংলাদেশ মানচিত্র তার সাথে তার রক্তের সাথে মিশানো। তো শেখ হাসিনাকে আলিঙ্গন করার জন্য 18 কোটি মানুষ তাকে দেখার জন্য বসে আছে, নেতৃত্ব চায়, তার নেতৃত্বের বিকল্প কিছু নেই বাংলাদেশে। তাকে গ্রহণ করবে এবং তাকে মানব ডাল দিয়ে রিসিভ করবে। কোন জন্তু জানোয়ার তাকে টাচ করতে পারবে? নো, সম্ভব না। পুলিশ, আর্মি, বিডিআর সম্ভব না। শেখ হাসিনা কোনো অফেন্সার না, শেখ হাসিনা কোনো অপরাধী না, শেখ হাসিনা এদেশের মাটি এবং মানুষের নেত্রী। সেই কারণে শেখ হাসিনাকে রিসিভ করবে সবাই। শেখ হাসিনাকে এদেশের মানুষ কেন গ্রহণ করবে বলে আপনি মনে করেন? শেখ হাসিনা মানবতার মহামানব। যদি মানবতার দিকে তাকাতে চাই, শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা যারা দক্ষতা, যেটা খুদে মানুষ রাস্তা, একটা মহিলার বাচ্চা হবে এর মাতৃত্বকালীন ভাতাটা এরা শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনা 60 বছরের বৃদ্ধ, 50-এর পর থেকে বৃদ্ধ যারা, তাদেরকে মানবিক জীবনের যে যেটা ছিল কার্ড, রেশন কার্ড, এই মানুষটা 60 বছর পর আর কাজ করতে পারে না, সমাজের অকেজো ব্যক্তি হয়ে যায়। এই মানুষটার জন্য যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমন কোনো ভাতা নাই। 57টা ভাতা ছিল শেখ হাসিনার গভর্নমেন্টের আমলে। শেখ হাসিনার মসজিদ, মাদ্রাসা, মক্তব, মন্দির, গির্জার ঠাকুরেরা তার জন্য রাত 3টার সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে শেখ হাসিনার জন্য। আল্লাহ, ওই নেত্রী কখন ফিরে আসবে? শেখ হাসিনাকে ঠেকিয়ে দিতে এই যে শেখ হাসিনা দেশে ফিরে গেলে কি যে ঘটে যাবে, এবং তখন কি আসলে আওয়ামী লীগের শক্তি, শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি যে সমর্থন, বিশেষ করে দেশে যখন তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবস্থা, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার মতো 1.5 দশকের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বাংলাদেশকে পরিচালনাকারী একজন রাজনৈতিক নেত্রী ফিরলে আসলে এই তারেক রহমান সরকার সামাল দিতে পারবে কিনা তা নিয়ে তাদের ভেতরে যে আশঙ্কা, সেটাই আসলে শেখ হাসিনাকে এমনি এমনি আসতে দেওয়া যাবে না, এই হুমকি ধামকির সবচেয়ে বড় কারণ। কিন্তু শেখ হাসিনা বলে রেখেছেন, যেমন তিনি তার দলীয় ফোরামগুলোতেও সে কথাই বলছেন, যে তারা দেশে ফিরছেন আদালতে আত্মসমর্পণ করতে। কোনো বিরাট রাজনৈতিক আন্দোলন ঘটে যাবে, কোটি লোকের সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে কিছুতেই শেখ হাসিনাকে কারাগারে নিয়ে যাওয়া যাবে না, কেউ তাকে আদালতে নিয়ে যেতে পারবে না, তার আর বিচার হবে না, তারেক রহমান সরকারের সেদিনই পতন হয়ে যাবে, এমন কোনো প্রত্যাশার কথা শেখ হাসিনা কিন্তু এমনকি দলীয় ফোরামেও আলোচনা করছেন না। এই আশঙ্কাটা বিশেষভাবেই একেবারেই শেখ হাসিনার বিরোধী পক্ষে। শেখ হাসিনা তার দলীয় ফোরামে বারবারই বলছেন যে আমরা যারা ফিরবো, শেখ হাসিনা নিজে যে ফিরবেন, ফিরে গিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এবং যেটা প্রক্রিয়া, যেটা আইনি ব্যবস্থা, তাতে ধারণাই করা যায় শেখ হাসিনাকে গ্রেফতার হতে হবে, শেখ হাসিনাকে আটক করা হবে। এখন শেখ হাসিনা সেই সময়ে কি করে আওয়ামী লীগ দলীয়ভাবে তার রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে, কিভাবে কাদের নেতৃত্বে দল সংগঠিত থাকবে, এবং দল রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে একটা ন্যায় বিচার পাওয়ার যে প্রত্যাশা আওয়ামী লীগের, সেই ন্যায় বিচারের জায়গাটা নিশ্চিত করবে, কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে সংগঠিত রাখবে, সক্রিয় রাখবে, প্রতিষ্ঠিত রাখবে, সেই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা আলাপ করছেন। আওয়ামী লীগ সভানেত্রী নিজে কিন্তু প্রথম উদ্যোগী হয়ে দলের একেবারে তৃণমূল শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা, এবং সেই ঘোষণা কেন ভারত সরকার তাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে দেওয়ার অনুমোদন দিল, তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের বিবাদ, এবং এর মধ্যে ভারত সফরে তারেক রহমানের যাওয়ার বিষয়টা মোটামুটি একটা অনির্দিষ্ট সময়ের জন্য আটকে যাওয়া, এমন সব নাটকের মধ্যে, মানে যে নাটকের একেবারে কেন্দ্রে আছেন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এবং দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা, সেই ঘোষণার তিনি এসবে কোনো মাত্র কর্ণপাত না করে কিংবা এসব ঘটনায় কিছু মাত্র বিচলিত না হয়ে তার দেশে ফেরার প্রস্তুতি নিতে সকল কর্মকাণ্ড পূর্ণোদ্যমে চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা যেমনটা করছিলেন, যেই প্রস্তুতির উপর ভিত্তি করে তিনি হঠাৎ করে প্রথমে মে মাসে আনন্দবাজার পত্রিকায় ঘোষণা দিয়ে দিলেন যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো, এবং তারপর বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন জানালেন, তারপর জানালেন ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন, এবং একা ফিরবেন না, ফিরবেন আরো দলীয় নেতা কর্মীদের নিয়ে যারা নির্বাসনে আছেন, যাদের বিরুদ্ধে মামলা আছে, এবং তার সরকার আসলে বেশি সময় চলতে পারবেন না,
এই হিসাব নিকাশটা যেমন আছে, তেমনি শেখ হাসিনা যে কথাটা প্রকাশ্যে বলেছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি দেশে ফিরতে চান, বিচারের মুখোমুখি হতে, আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন এবং তিনি তার নিজ দেশে ফিরবেনই। কোনো বাধা, কারো পরামর্শ, কারো সমর্থন আছে কি নাই, সেই বিষয়টা কিছুতেই তার দেশে ফেরার বিষয়টাকে প্রভাবিত করতে পারবে না। এবং মনে করে দেখেন, এই আত্মবিশ্বাসটাই কিন্তু একেবারে নাড়া দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত, যখন এসে সরকারের শীর্ষ ব্যক্তিরা বলা শুরু করলেন, না না, শেখ হাসিনা তো নিজে নিজে দেশে ফিরতে পারবেন না, শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে হবে। আর ভারত সরকার এখন বলছে, আরে শেখ হাসিনা তো নিজেই দেশে ফিরতে চাইছেন, সেখানে প্রত্যর্পণের মতো একটা দীর্ঘ প্রশাসনিক আইনি জটিল কাজ, যেটার জন্য ধরেন ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক অপরাধী প্রত্যর্পণের ক্ষেত্রে দশকের পর দশক পেরিয়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা নিয়ে বাংলাদেশ সরকার কেন জেদ করছে? শেখ হাসিনা তো নিজেই ফিরতে চাইছেন, তাহলে তার সঙ্গে কথা বলেও তো তাকে ফিরিয়ে নেওয়া যায়, কিংবা তাকে কিভাবে ফিরিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বাংলাদেশ সরকারের। এমন নানা প্রতিক্রিয়া আওয়ামী লীগের তরফে, ভারত সরকারের তরফে আসছে, কিন্তু বাংলাদেশ সরকার এমন একটা পরিস্থিতিতে একরকমের অনেক বিশ্লেষক মনে করছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে যাবেন। দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট করে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।